ধর্ম হোক যার যার, বড় মা সবার। তো আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করলাম। তো এই যে ভোরবেলাতে রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমাদের গন্তব্যস্থান হলো নৈহাটির বড় মা। তো তোমরা বুঝতেই পেরেছো আশা করি কোথায় যাচ্ছে, কারণ আমি তো প্রথমেই দিয়ে দিয়েছি। তো এই যে দুবরাজপুরে চলে এলাম ট্রেন ধরার জন্য, কারণ আমরা ট্রেনে যাচ্ছি। আমার ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অনুরোধ করব। আর তোমাদেরকে কিছু কিছু কথা আমি তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। তো যারা যারা নৈহাটি যাওয়া ইচ্ছুক তাদেরকে আমি একটা কথাই বলবো, কারণ সেটা হচ্ছে যে তোমরা যদি নৈহাটি যাও তাহলে পরে রোববার আর শনি আর মঙ্গলবার বাদ দিয়ে তোমরা নৈহাটি যাবে। কারণ আজকে নৈহাটি যে যা অবস্থা হলো, এতটা লাইন পড়েছে, এতটা লাইন, তোমাদের সাথে কিছুটা হলেও আমি শেয়ার করব যে কতটা লাইন পড়েছে। তো এই যে ছোট্ট ছোট্ট করে ক্লিপ নিয়ে নিচ্ছি। এই যে মোটামুটি ভোর হয়েই গেল, এখন বাজে ছটা, ছটা কত বাজে, যাই হোক। তো এই যে দেখতেই পাচ্ছ, মানে এই সবুজ সবুজ জায়গাগুলো দারুণ লাগে দেখতে সকালবেলা। যদিও আমরাও গ্রামে বাস করি, তার জন্যে নয়। তো নৈহাটি স্টেশনে পৌঁছে গিয়েছি। মনে হচ্ছে কতক্ষণে বড় মাকে দেখি। আরে বড় মাকে দেখা কি অতই সহজ নাকি? বড় মাকে দেখতে হলে ধৈর্য ধরতে হয়, কতটা টাইম লাগে, কতটা সময় লাগে সবাই কিন্তু বুঝতে পারবে না। যারা হয়তো ফাঁকায় ফাঁকায় যায় তাদের হয়তো নৈহাটি যেতে ভালো লাগে, কিন্তু এই 3টে দিনে যারা যারা নৈহাটি যাবে তাদেরকে আমি বারণ করব যে শনিবার, মঙ্গলবার আর রোববার যেন না যাওয়া হয়, কারণ রোববার ছুটির দিন। বুঝতেই পারছো নৈহাটির মাকে দেখার কতটা সময় লাগে। আমরা লাইনে দাঁড়িয়েছি মোটামুটি 9:20-তে। আমরা মায়ের দর্শন কখন পাই তোমরা জানো? যখন বাজে 4টে, 9টা থেকে 4টে আমরা লাইনে দাঁড়িয়েছি। ওই টাইমটা হয়তো আমাদের কাছে অনেকটাই টাইম, কিন্তু বড় মাকে দেখার একটা উৎসাহ, সেই মানে টাইমটা বোঝা যায়নি। যে হ্যাঁ, কিছুটা টাইম বুঝতে পেরেছি যেখানে বিরক্ত বিরক্ত হয়ে গিয়েছিলাম, কিন্তু না, যাই হোক, ধর্ম হোক যার যার, বড় মা সবার। বড় মাকে দেখার জন্য এতটা দূর থেকে আসা, বড় মাকে না দর্শন করলে হয় বলো? তো এই যে এবার বড় মায়ের মন্দিরে প্রবেশ করছি প্রবেশ দরজা দিয়ে। তো এটা হচ্ছে প্রবেশ দরজা বড় মাকে দেখার জন্য। তো এই যে বড় মাকে দেখার মানে সবার ভাগ্য লাগে। আমরা অনেক দিন থেকেই চেষ্টা করছিলাম বড় মাকে দেখার জন্য, কিন্তু দেখতে পাচ্ছিলাম না। এই যে দেখো, এখান থেকে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। বুঝতে পারছো বাইরে অতটা লাইন দাঁড়িয়ে এসেছি, তারপরে ভেতরে এতটা লাইন, মানে বুঝতেই পারছো। কিন্তু যাই হোক, ওই যে বলেছে বড় মা সবার। আমরা এত সামনে থেকে মাকে দেখেছি, এটা হয়তো তোমরা ভাবছো এই যে এত লোক রয়েছে এত সামনে থেকে কী করে, না, এই লোকগুলো মানে এখানে একটা নিয়ম আছে যে কিছু কিছু লোক যাবে পুজো দেবে আবার বেরিয়ে যাবে, আবার কিছু কিছু লোক যাবে পুজো দেবে বেরিয়ে যাবে। দেখো তোমরা কতটা কাছ থেকে তোমাদেরকে আমি দেখাই, কতটা কাছ থেকে। আমার ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল। আর কমেন্টে সবাই লিখে দিও জয় বড় মা। তো এই যে দেখতেই পাচ্ছ কতটা সামনে থেকে, আরও সামনে থেকে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এটা একদম পুরোপুরি মায়ের সামনে থেকে। যাই হোক, এখানে একটা নিয়ম আমি অন্যরকম দেখলাম, মায়ের ফুল ছুঁড়ে দিচ্ছে, যাই হোক আমি বাদ দিলাম। তো এটা হচ্ছে সেই অন্তিম জায়গা যেখানে বড় মায়ের নিরঞ্জন হয়। তো ভালো লাগলো বেশ।